আসসালামু আলাইকুম। কৃষি প্রকৃতি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যারা আমাকে এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটা ফলো দেবেন। আজকের বিষয় বেগুনের ডগা ছিদ্রকারী এবং বেগুন ছিদ্রকারী পোকা কীভাবে দমন করা যায়, বা সারা বাংলাদেশে কয়েকটা বেগুন চাষ হয় এবং প্রতি বছর কি এরকম রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বিশেষ করে যখন মার্চ এপ্রিল মাসের যারা বেগুন চাষ করে থাকেন এই রোগ সবচেয়ে বেশি দেখা দেয়। এর কারণ হলো এই সময় আকাশ মেঘলা থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং তাপমাত্রা বেশি থাকার কারণে এই রোগ প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দেয়। তাই আজকে আমি এই বিষয়কে এই বেগুন ছিদ্রকারী পোকা এটা কীভাবে দমন করা যায় সে বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। যারা যে সমস্ত কৃষক ভাইরা আছেন এবং যারা ফোন নাই এবং যারা অশিক্ষিত আছেন তাদের ছেলেমেয়ে এই যাদের ছেলে মেয়ে এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এই বিষয়কে একটু ভালোভাবে জেনে নিয়ে আপনাদের মা বাবাকে জ্ঞান দিবেন। আপনাদেরও যারা ভাইরা কৃষক কাজ করে তার অবশ্যই কাজে লাগবে। বেগুনকে ডগা ছিদ্রকারীকে একটা খুবই মারাত্মক ধরনের একটা রোগ। এই রোগ আক্রান্ত করলে কৃষক ভাই থেকে সর্বশান্ত করে দেয়। 70 থেকে 80% বেগুন একেবারেই নষ্ট করে দেয়, যার জন্য কৃষকের জন্য একটা বিপর্যয় ডেকে আনে। তাকে আজকে আমরা বলবো যে এইটা কীভাবে দমন করা যায়। তো এই বেগুনের ডগা ছিদ্রকারীকে পোকা কিন্তু অবশ্যই একটা পোকা দ্বারা আক্রান্ত, যার কারণে এইটা কিন্তু ছত্রাকনাশক না, ছত্রাক দ্বারা আক্রান্ত না, যা ছত্রাকনাশক দ্বারা এটা কখনোই প্রতিরোধ করা যাবে না। এটা আমাদের প্রতিরোধ অবশ্যই সেটাকে সব কী করে কীটনাশক দিতে হবে। আর এই কীটনাশকটা হচ্ছে বাজারের সবচেয়ে পরিচিত কি এবং সবচেয়ে কার্যকরী কি বর্তমানে একটা জনপ্রিয় ওষুধ ইনসিপিওটা নিতে পারেন। এই ইনসিপিও কিন্তু আপনাকে এই বেগুনকে ছিদ্রকারী খুবই একটা পরীক্ষামূলক একটা কার্যকারী একটা কীটনাশক। এটা আপনারা প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার পর আপনারা পিজিআর হিসাবে আপনারা যে একটা মেডিসিন দিতে পারেন, এটা দিলে বেগুনের ফলনটা অনেকটাই বাড়বে। আশা করি যদি আমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা বেশি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। এতে দেখেন আমি এই বাগানটা দেখেছি, বাগানটা সম্পূর্ণ সবুজ। এখানে কিন্তু রোগে আক্রান্ত হয়েছিল, এখানে কিন্তু ইনসিপিওটা ব্যবহার করেছে এবং পিজিআর হিসাবে যে ফ্লোরা এই মেডিসিনটা ব্যবহার করা হয়েছে। তা আপনারা চাইলে ফ্লোরাকে এই পিজিআর হিসাবে ব্যবহার করতে পারেন। এইটা ব্যবহার করলে বেগুনের আকার আকৃতি সুন্দর হয়, ফুল ফল ঝরে যায় না, ফলনও বৃদ্ধি হয়, বেগুন দেখতে সুন্দর হয়, বাজারে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে এবং দামও একটু বেশি হয়। আশা করি ভালো থাকবেন।